চমকে দিলেন ফিল্ম দুনিয়াকে। উত্তম কুমারের শতবর্ষ স্মরণ এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে আগামী ডিসেম্বর মাসে একটি ব্যাপক আয়োজন বা প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই উপলক্ষে গতকাল একটি বিশেষ অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে নন্দনে সমস্ত চলচ্চিত্র জগতের প্রখ্যাত শিল্পী তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। সম্ভবত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছে। সেখানে মিঠুন চক্রবর্তী অভিনেতা উপস্থিত ছিলেন জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায় থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে সংযুক্ত সমস্ত কলাকুশলীরা ছিলেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে চমকে দিয়ে একটি কথা বলেছেন, যেটি আপনাদের শোনাবো। রূপা গাঙ্গুলি সেটি বলেছেন সর্বসম্মুখে। বললেন যে চলচ্চিত্র শিল্পীদের কাজের মধ্যে আমরা পশ্চিমবঙ্গ সরকার হস্তক্ষেপ করব না, ইন্টারফেয়ার করব না। অর্থাৎ চলচ্চিত্র শিল্প তার শিল্পের গতিতে এগোবে, তার নিজস্ব গতিতে এগোবে, নিজস্ব চিন্তাভাবনা এগোবে। আমরা পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্পূর্ণভাবে রাজনীতি বা প্রশাসনিকভাবে সরকারের তরফ থেকে কোনো দলীয় অ্যাঙ্গেল থেকে তাকে সংযুক্ত করব না। শিল্প শিল্পের মতো থাকবে, সরকার সরকারের মতো চলবে। চমকে দেওয়া এই কথায় অনেকেই হতচকিত হয়ে গেছে। গত 15 বছর যার সঙ্গে অভ্যস্ত ছিল না বাঙালিরা, রাজ্যের মুখ্যমন্ত্রী ফিল্ম দুনিয়াকে গতকাল চমকে দিলেন। এবং আজকে এই প্রতিবেদন পেশ করছি আমরা। রূপা গাঙ্গুলি এই অনুষ্ঠানে ছিলেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়টিকে সংক্ষেপে যা বলেছেন শুনবেন। দারুণ একটা কথা সিএম বললেন যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে আপনাদের ইন্ডাস্ট্রি বা আপনাদের কাজকর্মের মধ্যে স্পোর্টস এবং এই দুটো ডিপার্টমেন্টে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করবে না। 1 নম্বর সেন্টেন্স, তাতে সবাই খুব খুশি। আর 2 নম্বর সেন্টেন্স হলো আপনারা এই অনুষ্ঠানগুলোকে সাকসেসফুল করুন। আমাদের তরফ থেকে নিশ্চিত থাকুন যে আমরা কখনো আপনাদেরকে আমাদের সরকারি অনুষ্ঠানে আসতে বলবো না, মানে পার্টি অনুষ্ঠানে আসতে বলবো না, আমাদের সঙ্গে হাঁটতে বলবো না, মঞ্চে দাঁড়াতে বলবো না, কোনোভাবে রাজনৈতিকভাবে আপনাদেরকে আমরা ইনভলভ করবো না, ভোটে লড়তেও বলবো না। দিদি, মুখ্যমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স যদি কোনো মনীষীকে নিয়ে কেউ কথা বলে, এবং সেখানে আমরা দাঁড়িয়ে দেখছি যে বঙ্গভূষণ যেটা পেয়েছিলেন অনেক মহারাষ্ট্রে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটাকে কতটা সদর্থক বলে মনে করছেন যে এটা একটা সরকার জিরো টলারেন্স বলেছেন, মানে সেটাই মেনটেন করছেন সরকার? সরকার অনেক রকম পদক্ষেপ নিচ্ছে। এই সরকারের একটা সুবিধা হয়েছে যে চোখ কান খোলা এবং সবার থেকে সব রকম সাজেশনস, মতামত সবকিছু নিচ্ছেন, জানছেন। এবং চোখ কান খোলা থাকলে যেটা হয়, কোনো একপেশে খবর, একপেশে ইনফরমেশন নিয়ে তারা যখন সেটাতেই বিশ্বাস করতে শুরু করে, সেই জিনিসটা আর থাকে না। এখানে যাদেরকে ডাকা হয়েছিল আপনারা তাদের সবাইকে আসতে দেখেছেন, নামের লিস্টটা মোটামুটি জানেন। তো একসঙ্গে এতগুলো ভিন্ন পন্থার মানুষ রাজনৈতিকভাবে এখানে হই হই করে আনন্দ করে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা সব একসঙ্গে কাটালাম। কত বছর পর হলে বলুন তো। দারুণ একটা কথা সিএম বললেন যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে আপনাদের ইন্ডাস্ট্রি বা আপনাদের কাজকর্মের মধ্যে স্পোর্টস এবং এই দুটো ডিপার্টমেন্টে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করবে না। 1 নম্বর সেন্টেন্স, তাতে সবাই খুব খুশি। আর 2 নম্বর সেন্টেন্স হলো আপনারা এই অনুষ্ঠানগুলোকে সাকসেসফুল করুন। আমাদের তরফ থেকে নিশ্চিত থাকুন যে আমরা কখনো আপনাদেরকে আমাদের সরকারি অনুষ্ঠানে আসতে বলবো না, মানে পার্টি অনুষ্ঠানে আসতে বলবো না, আমাদের সঙ্গে হাঁটতে বলবো না, মঞ্চে দাঁড়াতে বলবো না, কোনোভাবে রাজনৈতিকভাবে আপনাদেরকে আমরা ইনভলভ করবো না, ভোটে লড়তেও বলবো না। দিদি, মুখ্যমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স যদি কোনো মনীষীকে নিয়ে কেউ কথা বলে, এবং সেখানে আমরা দাঁড়িয়ে দেখছি যে বঙ্গভূষণ যেটা পেয়েছিলেন অনেক মহারাষ্ট্রে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটাকে কতটা সদর্থক বলে মনে করছেন যে এটা একটা সরকার জিরো টলারেন্স বলেছেন, মানে সেটাই মেনটেন করছেন সরকার? সরকার অনেক রকম পদক্ষেপ নিচ্ছে। এই সরকারের একটা সুবিধা হয়েছে যে চোখ কান
চোখ কান খোলা এবং সবার থেকে সব রকম সাজেশনস মতামত সবকিছু নিচ্ছেন, জানছেন। এবং চোখ কান খোলা থাকলে যেটা হয়, কোনো একপেশে খবর, একপেশে ইনফরমেশন নিয়ে তারা যখন সেটাতেই বিশ্বাস করতে শুরু করে, সেই জিনিসটা আর থাকে না। এখানে যাদেরকে ডাকা হয়েছিল আপনারা তাদের সবাইকে আসতে দেখেছেন, নামের লিস্টটা মোটামুটি জানেন। তো একসঙ্গে এতগুলো ভিন্ন পন্থার মানুষ রাজনৈতিকভাবে এখানে হই হই করে আনন্দ করে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা সব একসঙ্গে কাটালাম। কত বছর পর হলে বলুন তো?